Your attention please. সকাল ৬টা বেজে ২০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। One bus of Howrah Tarakeshwar local will reach platform number 4 at 5:55 hours. গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি হাওড়ায়। আমাদের প্ল্যাটফর্ম 6 থেকে গাড়ি ছাড়ছে। আমরা দেবো 6টা 5-এ গাড়ি দাঁড়িয়ে আছে। আজ আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। 6টা 5-এ আমাদের গাড়ি ছেড়ে দিল হাওড়া থেকে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের শান্তিনিকেতনের প্রোগ্রাম হলো 3 দিন 2 রাত্রি। আমরা কোনো হোটেল বুক করিনি, ওখানে গিয়ে হোটেল বুক করব। আমরা কোথায় থাকবো, কিভাবে ঘুরবো সবই দেখাবো। সঙ্গে থাকুন আপনারা। ট্রেন ছুটে চলেছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ ঠাকুর আর শান্তিনিকেতনের বাউল গান। আমরা ট্রেনেই পেয়েছি এক বাউল। আমরা বোলপুর স্টেশন পৌঁছালাম। স্টেশনের বাইরেই রয়েছে গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়াম। হাতে সময় থাকলে এটা দেখে নেওয়াই ভালো হয়। এখানে রয়েছে একটি সেলুন কার। এটা করেই কবি শেষবারের মতো শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় গিয়েছিল। এছাড়া এখানে অনেক ছবিও আছে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা ও 30 টাকা। এটি সকাল 9টার সময় খোলে এবং বুধবার বন্ধ থাকে। একটা টোটোতে কতজন নাও? এখানে রয়েছে অনেক খাবারের দোকান আর সারি দিয়ে দাঁড়িয়ে আছে টোটো। আমরা এখান থেকে হোটেল যাবার টোটো নিয়ে নিই। এখানে টোটোতে দরদামও চলে। আমরা এসে পৌঁছালাম হোটেল আইএসএন রিসর্ট। এটি প্রান্তিক এরিয়া। আমাদের টোটো ভাড়া লাগলো 100 টাকা। আর এই টোটোতে 1000 টাকায় শান্তিনিকেতন ঘোরার কথাও বলে নিলাম। আমরা এখনও রুম পাইনি, কারণ এখানে চেক ইন টাইম 12টা এবং চেক আউট টাইম 11টা। তাই রুম খালি হয়নি। আমরা তাই এখন এখানে মাঠে বসে আছি। খুব সুন্দর জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রুম পেয়ে গেলে অবশ্যই আপনাদের রুমের ভেতরটা দেখাবো। এছাড়া এখানে কী আছে সেটা সব কিছু আমরা দেখাবো। এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, ছোট সুইমিং পুল। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এখানে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আপনার খাবারের কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে এখানে টিফিন, লাঞ্চ ও ডিনারও করে যেতে পারেন। এখানে রয়েছে একটা ছোট হলঘর। এখানে আপনারা ছোটোখাটো পার্টি, বার্থডে পার্টি বেশ ভালোই হতে পারে। আমরা ডাবল বেডরুম নিলাম, ভাড়া পড়লো 1800 টাকা। আপনাদের জানিয়ে রাখি, এখানে হোটেল ভাড়া ওঠানামা করে, যেমন শনি রবি এবং ছুটির বিশেষ বিশেষ দিনে হোটেল ভাড়া বেশি থাকে। আমরা যে রুমটা পেয়েছি
আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাট। আপনারা সোনাঝুরি হাটের ভিডিও দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা সোনাঝুরি হাটে রামশ্যাম রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। আমরা 9:30টার সময় হোটেল থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে যাচ্ছি কঙ্কালীতলা মন্দির। এদিকে আসুন দিদি, মালা আছে নিয়ে নেন, সবটা করে মালা আছে, আসুন এই দেখুন বড় মালা আছে, এদিকে নিয়ে আসুন দিদি ভাই। কঙ্কালীতলা মন্দির 51 সতীপীঠে শেষ সতীপীঠ। এখানে মায়ের কাখালের অংশ পড়েছিল। চার, পাঁচ, ছয়, সাত। কঙ্কালীতলা মন্দিরের পেছনেই রয়েছে কোপাই নদী। এই সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন আমরা এখন চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে, কিন্তু এখন করোনার জন্য ক্যাম্পাস বন্ধ। তাই আমরা বাইরে থেকে দেখে নেব বিশ্বভারতী ক্যাম্পাস। বলা হয় ছাতিমতলা। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় যখন ওনার বাবার সঙ্গে দেবনাথ ঠাকুরের সঙ্গে ঘুরতে আসে, এখানে মরুভূমি এলাকাতে জমির মধ্যে কিছু গাছ ছিলেন, রোদের গরমে এখানে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার ফলে যখন ওনার জায়গাটা ভালো লাগে, এখানকার যিনি জমিদার ভুবনেশ্বর, তার সঙ্গে কথাবার্তা বলে কিছু জায়গা চায়। তো যখন ওনাকে যখন কিছু জায়গা দান করে, বলে আমি দানের জিনিস দিই না, ঠাকুর বংশের লোক কলকাতা হাইকোর্ট থেকে রেজিস্ট্রি করে 1 টাকাতে 20 বিঘা জায়গা কিনে। কেনার পরে প্রথম 5টা স্টুডেন্টকে নিয়ে এখানে পাঠশালা খোলা হয়। দেবনাথ ঠাকুরের বড় ছেলে দারোগানাথও উনি একজন স্টুডেন্ট ছিলেন 5 জনের মধ্যে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। উপাসনা মন্দির, কেউ বলে কাঁচঘর, কেউ বলা হয় আশ্রম। এটা প্রত্যেক সপ্তাহে একদিন খোলা হয়, সকাল 7টা থেকে 8টা, 1 ঘন্টার জন্য বুধবার দিনে এখানে উপাসনা করা হয়। এটা আগেকার সময় ইটালি থেকে টালিগুলো আনা হয়েছিল এবং বেলজিয়াম থেকে কাঁচ আর লোহা আনা হয়েছিল সব। এটা রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় 5 জন সদস্য মিলে এই জায়গাটা তুলে ব্রহ্ম সমাজ মন্দিরটাকে তৈরি করা হয়েছিল এখানে। এই আশ্রম মিলানি আশ্রম বলার কারণ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম ছিল মিলানিনী। উনি মরে যাওয়ার পর এটাকে বলা হয় মিলানি আশ্রম। এই যে পাকা চেয়ারগুলো দেখছেন তো, এবং দেখুন গাছের তলায় পাকা চেয়ার করা আছে, এখানে ম্যাডামরা বসায়, গোল করে স্টুডেন্টকে বসায়।
বসিয়ে এইভাবে এখানে ওপেন ক্লাস হয় গাছের তলায়। এবং বাঁ দিকে যে হলুদ বাড়িটা দেখছেন এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার বাড়ি, ওনার ফ্যামিলি গেলে ওই বাড়িতে থাকতেন উনি। এবং 12টা মাসের মধ্যে 9টা মাস গাছের তলায় ক্লাস হয়, 3 মাস বর্ষার সময় রুমের মধ্যে ক্লাস হয়, যে চালা বাড়িটা দেখছেন ওই রুমের ক্লাস হয়। এবং আমাদের কি হয়, শনিবারে হাফবেলা, রবিবারে ফুল ছুটি থাকে, এখানে টোটাল বুধবারটা বন্ধ থাকে, শনি রবি ক্লাস হয় এখানে। এই জন্য শনি রবিবার এখানে এখানকার সিস্টেমই এটা বিশ্বভারতী, যে বুধবারে বন্ধ থাকে, ওই জন্য বুধবারটি সকাল থেকে দেখতে পারেন। এমনি অন্য দিন যে ক্লাস হয় বলে, জায়গাটাকে বলা হয় আপনার 3 পার্ট। ক্লাস 2 সহজ পাঠ বইয়ে দেখবেন প্রথম পেজে কালো রঙের একটা বট গাছের ছবি আছে, তো এই সেই ছবি। এখানে এটাকে কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কুমোরপাড়া গরু গাড়ি বোঝাই করা কলসিয়ারি, কিছু কবিতা এখানে বসে লিখে, আর কিছু কবিতা বাংলাদেশের পদ্মা নদী ওপার থেকে লঞ্চে করে সঙ্গে ভাগ্নে গেলে আসা হয়। তো বলে সঙ্গে কে যায় ভাগ্নে বদন, হাট রয়েছে শুক্রবার বংশীগঞ্জে পদ্মাপাড়া, এইভাবে পুজোটাকে পুরো কমপ্লিট করেছে। অনির্বাণ শিখা এই মূর্তিটা তৈরি করেছিলেন রামকিঙ্কর বেজ। এই মূর্তিটা যখন সকালবেলা, এটা পূর্ব দিক থেকে যখন সূর্যের আলোটা এই মূর্তির ওপরে পড়ে, যে ছায়াটা আসে, ছায়াটা দেখলে মনে হয় মা একটা শিশুকে কোলে নিয়ে আছে, মায়ের কোলে একটা শিশু, মাদার অ্যান্ড চাইল্ড। এই বাড়িটা 3 দিক থেকে 3 রকমভাবে লক্ষ্য করা যায়। এদিক থেকে দেখছি চার্চ, তাই তো, এদিক থেকে চার্চ, এই সাইড থেকে দেখলে মসজিদ, অপোজিট সাইড থেকে দেখলে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি বা মন্দির। সমস্ত ধর্মের সমন্বয়ে মহর্ষি এই বাড়িতেই তৈরি করে নাম দিয়েছিলেন শান্তিনিকেতন গৃহ। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নামকে অনুকরণ করেই এই জায়গার নাম রাখলেন শান্তিনিকেতন। এটা হলো নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি। আমরা এসেছি ডিয়ার পার্কে, কিন্তু ডিয়ার পার্ক এখন বন্ধ কোভিডের জন্য। এছাড়া অন্যান্য দিন বুধবারে বন্ধ থাকে। আমরা এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রাম, কিন্তু করোনার জন্য বন্ধ থাকে, আমরা ভেতরে যেতে পারলাম না। এখানে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চও আছে। সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা চলে এলাম সুরুল জমিদার বাড়ি। প্রায় 250 বছর পুরনো এই জমিদার বাড়িটি দেখার মতো। এখানে দুর্গাপুজো এখনো জাঁকজমক করে হয়। এখানে অনেক সিনেমা ও সিরিয়ালেরও শুটিং হয়েছে। জমিদার বাড়ির পেছনেই রয়েছে জোড়া মন্দির
এবং পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন মন্দির। এটা এখন কাজ চলছে। রাজবাড়ির এটা একটা ছোট জমিদার বাড়ি, জমিদার বাড়ি, ছোট ছেলে ছোট বাড়ি। ছোট ছেলের ছোট বাড়ি, এখানে জমিদার আর এটা ছোট মন্দির, ছোট ছেলের মন্দির। জমিদার 2 ছেলে ছিলেন তো, 2 ছেলে বিবাদ হয়ে গেছে। এটা কি আমরা এখন এসে পৌঁছালাম রায়পুর রাজবাড়িতে। করোনার জন্য এই জায়গাটাও বন্ধ, তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না। আমরা বাইরে থেকেই রায়পুর রাজবাড়ি দেখে নিই। রাজবাড়ির পাশেই রয়েছে রাজবাড়ির নারায়ণ মন্দির। আমরা দেখে নেব রাজবাড়ির নারায়ণ মন্দির। আমরা লাঞ্চ করব বনবীথি হেসেল ঘরে। এই জায়গাটি খুবই সুন্দর আর এখানে লাঞ্চের ব্যবস্থাও বেশ ভালো। লাঞ্চ করে আমরা চলে এলাম আমার কুটির সোসাইটিতে। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। আমরা এখন এসেছি 34 ফুট বুদ্ধ মূর্তির কাছে। চলছি তো। আমরা এখন এসেছি শালবনি, আর এই শালবনিতেই শুটিং হয়েছিল বাহামণি সিরিয়ালের, যার নাম দেওয়া হয়েছিল পলাশবনি। আর এই পলাশবনির মধ্যে বাহার যে মারাঙ্গনের মন্দির হয়েছিল, এটাই সেই মন্দির। গাছে রং রং করা আছে না, ওটা বিয়ে হয়েছিল, শুটিং হয়েছিল তখনকার। আচ্ছা, গাছে রং করা আছে ওইগুলো। দাদা আমার এখানে নিল না কারো কাছে লাগাই বলে আমি
আমরা শান্তিনিকেতন ঘুরে হোটেলে ফিরলাম। আজ রাতে আমরা এখানেই ডিনার করে নিলাম। কাল সকালে বাংলাদেশ ভবন থেকে আমরা কলকাতা ফিরব। তাদেরকে যতটুকু আমি সেটা বলে দিই। ভবনটার চারিদিকে সিসি ক্যামেরা লাগানো। হ্যাঁ, শান্তিনিকেতনের ট্যুর আজ আমরা এখানেই শেষ করলাম। এখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব ট্রেনের দিকে। আর আমাদের এই ট্যুরটার সঙ্গে ছিল সুজিত। এই সুজিত আমাদের টোটো করে ঘুরিয়েছে এবং গাইডও দিয়েছে। আপনারা যখনই আসবেন সুজিতের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। সুজিতের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। সুজিত খুবই ভালো ছেলে, আপনারা অবশ্যই সুজিতের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।